জয় শিখরি, হরে কৃষ্ণ হরি বল। সুধী ভক্তগণ, আজ আমি আপনাদের সম্মুখে বাবার শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারীর কিছু বাণী ও লীলা প্রসঙ্গ আলোচনা করব। তা প্রথমে আমার ফেসবুকে যত আমার শিষ্য ভাই বোন ও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুরুজন ব্যক্তি রয়েছেন, তাদের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম রইল। তো আমার সুখহরি তো অনেকেই জানেন যে আমার সুখহরি আমার গুরুদেব। তাই আমার এই গুরুদেব কিন্তু লেখাপড়ি জানতেন না। তো উনি তবে তিনি যে বাণীগুলো রেখে গেছেন তা একটা মূল্যবান রত্ন। তো এই বাণীগুলো তিনি কি করে রেখে গেছেন, অনেকেই ভাবতে পারেন যে লেখাপড়ি জানে না, তা কি করে এই বাণীগুলো প্রচার করলো। তা আমার সুখহরির এক শিষ্য, মানে সুখহরির অনেক শিষ্য ছিল, তো ভক্ত আর কি, তাদের তারা তারা আর কি সুখদেবের মুখশ্রিত বাণী শুনে খাতায় লিখে রেখেছিলেন। তাই আজ সেই বাণীগুলো প্রচার করা হয়েছে, বিশ্বসুখ বাণী নামে এটা প্রচারিত হয়েছে। তা আমার এক মানে সুখহরির এক প্রিয় শিষ্য ছিলেন যোগেন্দ্রনাথ হীরা। ওনার বাড়ি ঠাকুরনগর। উনি আর কি সুখহরির পাশে বসে মাঝে মাঝে সুখহরির কাছে যেত আর কি, আশ্রমে যেত। ওখানে গিয়ে সুখহরির নিজ মুখের বাণী উনি খাতায় লিখে রেখেছিলেন। তাই আজ বিশ্ব সুখহরি বাণী নামে প্রচার করে বই ছাপা হয়েছে। তো আমার সেই যোগেন হীরা, আমার দাদাকে আমার শতকোটি প্রণাম। কেননা এই দাদা যদি এই বাণীগুলো সংগ্রহ করে না রাখতো, তাহলে আমরা এই মধুর বাণী বা রত্ন মূল্যবান বাণী আমরা পেতাম না। হরে কৃষ্ণ হরি বল। তো যাক, এসব এবার আমার সুখহরি যে অনেক লীলা করে গেছেন। তা যে 1970 থেকে 75 সালের মধ্যে আমার সুখদেব অনেক ভক্ত বাড়ি আর কি, ভক্ত মহলে যেতেন, আর সঙ্গে যেতেন অক্ষরানন্দ মহারাজ, উনিও সঙ্গে যেতেন। তা যে অঞ্চলেই যেতেন আমার সুখদেব বাবা, সেই অঞ্চলে অনেক লোক ভিড় করতো শুধু আমার সুখহরিকে দেখার জন্য। তা আর আমার এই অক্ষরানন্দ মহারাজ এটা দেখে অনেক সময় বলেই ফেলতেন যে হ্যাঁ, আচ্ছা, তোমাদের কি কোনো সংসার ধর্ম নেই যে এখানে বাবার কাছে এসে পড়ে থাকো? তা এরকম একটা ঘটনা, সত্য ঘটনা, আমার এই অক্ষরানন্দ মহারাজ দাদা, ইনি এই ঘটনার কথা বলেছেন, একটা সত্য ঘটনা। সেটা আছে সুখদেব বাবার এক শিষ্যর নাম আছে যোগেন্দ্রনাথ মজুমদার। আর বাবা সুখদেব আর কি ওকে গৌর বলে ডাকতেন। তা এবার গৌরদা আর কি 1 সপ্তাহ ধরে আর কি বাবার আশ্রমে রয়েছেন, কাজকর্ম করছে আর বাবার সেবা যত্ন করছে। তা এবার বাবা সুখদেব বলেছে, গৌর তুই বাড়ি যা, বাড়ি গিয়ে তোর ছেলে মেয়েকে দেখে আয়। তোর ছেলে মেয়ে খেয়ে থাকলো না খেয়ে থাকলো, তুই দেখে আয়। তাও বলল গৌরদা বলল যে বাবা, আমি যাব না, তুমি তো আসো, তুমি থাকলেই হবে, তুমি দেখলেই হবে। তাই উনি গেলেন না। এবার না, উনি যতই যেতে বলে ততই গৌরদা বেঁকে বসে, যে যেতে চায় না। তারপরে ওই গৌরদা আর কি খুব গরিব ছিলেন। উনি একটা কাঠের মিলে কাজ করতেন। যা পেতেন তাই দিয়ে তার সংসার কোনো রকমে চলতো। তার বাবা
তাই একদিন ওই গৌরদাকে বললেন যে গৌর, তুই যেখানে কাজ করিস, কাঠের মিলে কাঠের মিলে কাজ করতো আর কি, হ্যাঁ, যেখানে তুই কাজ করিস সেখানে যা দেখবি মালিক তোকে টাকা দেবে। তা গৌরদা বলে কি, আচ্ছা বাবা, আমি তো কোনো কাজও এক সপ্তাহ ধরে তো আমি আপনার এখানেই পড়ে রয়েছি, আমি তো হাজিরাও দিই নাই, কাজও করি নাই, তাহলে আমাকে টাকা দেবে কেন? বলছে যা, তুই তুই তো কাজ করেছিস রে বোকা, তুই কাজ করেছিস, যা দেখবি তোর তাই হাজিরার খাতায় তোর নাম উঠে গেছে, হ্যাঁ, তালিকায় তোর নাম উঠে গেছে, তুই যা, তোকে মালিক টাকা দেবে। তা বলছে যে হ্যাঁ, না বাবা, আমি কাজ করি নাই, আমি কি করে যাই, আমি এটা যাওয়াটা কেমন হবে? বলছে যা, আমি বললাম তো, তুই কাজ করছিস পাগল, তুই তো কাজ করছিস, তুই ঠাকুরের কাজ করেছিস না, ও তাতেই কাজ হয়ে গেছে, যা তুই দেখবি মালিক তোকে টাকা দেবে। তাই কী করবে, গুরু বাক্য লঙ্ঘন করলে মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই গুরুর বাক্য তিনি শিরোধার্য করে চললেন। একটু ভয়ে ভয়ে, একটু লজ্জাও পাচ্ছে, ভয়ও পাচ্ছে যে আমি কি করে যাই, যে গিয়ে ওই সেই মিলি আর কি, সে কাঠ মিলি সবাই যারা হাজিরা, যারা কাজ করেছিল তারা লাইন দিয়ে টাকা পরপর নিচ্ছে। আর গৌরদারও দাদা সুরেন মজুমদার ও ওই মিলি কাজ করেছিল। তাই সুরেন মজুমদার টাকা লাইন দিয়ে আনার পরেই যোগেন মজুমদারকে ডাক পড়লো। যোগেন মজুমদার তখন গিয়ে দাঁড়ালে টাকাটা আর কি মালিক টাকা দিল, এক সপ্তাহ গোটা টাকা দিয়ে দিল। দিলে পরে এখন গৌরদা কান্না অবস্থায় মানে কেঁদে কেঁদে বলছে যে যে মালিক 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 ভাই, আপনি খাতাটা কি দেখেছেন ভালো করে? হ্যাঁ দেখেছি তো। তা তুমি কাঁদছো কেন? হ্যাঁ, বলছে তুমি খাতাটা দেখেছো, দেখো খাতাটা। হ্যাঁ, কাঁদো কাঁদো হয়ে বলছে। তারপরে দেখে বলছে এই তো তুমি এক সপ্তাহ ধরেই তো কাজ করেছো। হ্যাঁ, তারপরে তখন বলছে তুমি কাঁদছো কেন? বলছে কিছু উত্তর না দিয়ে গৌরদা কী করলেন, কিছু বললেন যে যা করে যা করে সুখরি করে। হ্যাঁ, তাই সে এই বলে তিনি জয় সুখরি বলে বেরিয়ে এলেন। এসে ওই টাকাটা নিয়ে এসে সোজা আমার সুখরির পায়ে পড়লেন, টাকাটা হাতে দিয়ে পায়ে নমস্কার দিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। আর তখনই সবাই বুঝতে পারলো যে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। তাই তাই আমার সুখরি ওই জন্যই বলেছিলেন যে যে হ্যাঁ, সুখরির অনেক বাণী আছে, যে যেমন সে বাণীগুলো হচ্ছে যে হাতে কাজ মুখে নাম তবে পাবি পরিণাম। তারপরে বলেছিলেন যে যে আমার যে আমার বোঝা ভয় আমি তার বোঝা বই, এবং আমাকে যে 1 আনা দেয় আমি তাকে 16 আনা দেই, আর আমি কার কাছে দেনা থাকি না। তাই এই সব বাণী আরও অনেক মূল্যবান বাণী আছে। তাই এখানে তো প্রমাণ হলো যে দেখো ঠাকুরের কি কৃপা, সে হাজিরা মানে এক সপ্তাহ ধরে কাজে যায়নি, অথচ ভগবান সুখরি কী করে এটা করালেন, নিশ্চয়ই সুখরির এটা লীলা, এটাই। হ্যাঁ, তাই কী বলবো, ঠাকুরের লীলার শেষ নাই। তা আমি আগামী দিন আরও কিছু সুখরির লীলা ও বাণী আমি প্রচার আপনাদের সামনে তুলে ধরবো, তাই আপনাদের কৃপায়। তাই এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ হরি বল। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ হরি বল।